স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। শুরুতেই গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 10 অক্টোবর থেকে উপত্যকাটিতে 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 324 জন। রয়টার্স জানিয়েছে গত 48 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 19 জনের মরদেহ আনা হয়েছে। জাতিসংঘ বলছে গাজায় কমপক্ষে 15 লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে ওই উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হামাস নেতারা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতিতে এ প্রসঙ্গে হামাসের হাইকমান্ড বলেছেন, তাদের আশা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসন ভালোভাবে পরিচালনা করবে আর ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও আরবদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী ক্যাথরিন কনলি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। মোট ভোটের 63% পেয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন তিনি। শনিবার 43টি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনা শেষ হওয়ার পর কনলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ভাষণে কনলি বলেন তিনি এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে চান যা সবার মূল্যায়ন করবে। কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হ্যামফ্রিজ 29.5% ভোট পেয়েছেন। 68 বছর বয়সী ক্যাথরিন কনলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে সরাসরি আইন বা নীতি প্রণয়নে তার কোনো ক্ষমতা নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ 14 বছরের প্রচেষ্টায় এই জোটের সদস্যপদ পেল দেশটি। অন্যদিকে এর মাধ্যমে 26 বছর পর প্রথমবারের মতো নতুন সদস্য পেল আসিয়ান। এতে করে প্রথমবারের মতো আঞ্চলিক এই জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 11টিতে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আজ থেকে মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলন। আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন। 3 দিনের সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। পূর্ব তিমুর 2011 সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করে। কানাডার উপর আরও 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ঘিরে কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রচারের জেরে এই পদক্ষেপ নেন তিনি। শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতাকে বিকৃত করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা সম্প্রচার হয়েছে। এ কারণেই কানাডার ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। এর আগে কানাডার পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হবে
এই আয়োজনে। রোববার সকালে ট্রাম্পকে বহন করা উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 5 দিনের এশিয়া সফরে ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলে ট্রাম্পের এটি প্রথম সফর। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন, নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলে প্রত্যাশা করেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়ে কমলা বলেছেন, নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে তিনি যা বলেছিলেন সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের, তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বী বানানো হয় কমলাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি। Thank you, Joe. And looking. শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।